ভারাক্রান্ত মনে আমরা বলতে চাই, আমরা 29 দিন প্রায় 1 মাস হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটা প্রথম যে নারীরা আন্দোলন করতেছে, সেটা 29 দিন প্রায় 1 মাস ধরে রাস্তার পাশে বসে আছে। তবুও মানে সরকার বা সরকার প্রধান বলেন বা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন, তারা কেউ এখনো এটাকে কোনো সহজ সমাধান মানে সমাধান আমাদের দিচ্ছে না। আমাদেরকে কিন্তু ওনারা ডেকে নিয়ে গিয়েছিলেন, আপনারা জানেন 19তম দিনে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শুধু আলোচনার নামে ওনারা শুধু মত বিনিময় করেছেন এবং এক পাক্ষিক সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, যেটা আমরা এটা মেনে নিতে পারি নাই। বিধায় আমরা আবার রাস্তায় ফিরে এসেছি। ওনারা আমাদের বলেছেন, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে তোমরা যদি আমার সিদ্ধান্ত মেনে নিতে পারো নাও, না হলে তোমরা আবার রাস্তায় ফিরে যাও। উনি কিন্তু আমরা যে মেয়ে এটার বিবেচনাটা করলো না। এখানে আমাদের যারা সহকর্মীরা আছে অনেকের ইউরিন ইনফেকশন হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে, যারা আমাদের শিশু বাচ্চা আছে তারা অসুস্থ হয়ে পড়ছে। আপনারা দেখছেন এখন তীব্র তাপদাহ চলছে, এখানে মশার কামড় চলছে, ডেঙ্গু হচ্ছে, কিন্তু তারপরেও ওনারা এই মানবিক দিকটাও বিবেচনা করলো না যে এখানে শিশু কন্যা বা বাচ্চা মেয়েরা এখানে পড়ে আছে। তারা আমাদেরকে বলে কি আমরা বাচ্চা সহ এখানে এসে সিম্পেথি ক্রিয়েট করে ব্ল্যাকমেইল করছি সরকারকে। এটা কোনো যৌক্তিক কথা? আপনারা বলেন, একটা বাচ্চাকে কোথায় রেখে আসবে তার মা? তার মা যখন এখানে দাঁড়াবে, তার মাকে তো সেই বাচ্চাটাকে নিয়েই আসতে হবে এখানে। আর বারবার ওনারা বড় বড় যে কথাগুলো বলে যে আমরা নারী ক্ষমতায়ন করব, দারিদ্র বিমোচন করব, বেকারত্ব দূর করব, তাহলে সেই বেকারত্ব দূর করতে গিয়ে আমাদেরকে যে এই প্রায় 2000 জনবলকে দক্ষ যে আমরা 7 বছর ধরে কাজ করছি, সেই 7 বছর ধরে কাজ করা জনবলকে যখন বেকার করে দিচ্ছে, তাহলে সেই বেকারত্ব দূরীকরণ যে ওনারা বলতেছে, এটা সাংঘর্ষিক না? তাহলে কোথায় সেই তার প্রতিশ্রুতি হবে? বেকার দূর হচ্ছে কোথায়? আপনারা বলছেন আমাদেরকে জায়গা ছেড়ে নতুনদের জায়গা করে দিতে, কিন্তু আমরা যখন বেকার হবো তাহলে আমরা কোথায় যাব? এই প্রশ্নটাও কি আপনারা ভেবে দেখেছেন যে এই জনবলটা কোথায় যাবে? আপনারা আমাদের কোথাও সেট করে দিচ্ছেন না। আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, আমাদের এখন বয়স শেষ হয়ে গেছে। আমরা যখন আমাদের বয়স ছিল তখন আমরা এই যে শ্রমটা দিয়েছি এখানে, সেই শ্রমটা দিয়ে আপনারা বিশ্ব দরবারে উন্নত হয়েছেন, দেখিয়েছেন যে আমরা নারী ক্ষমতায়ন করেছি, বেকারত্ব দূর করেছি, আমরা সমাজের উন্নয়ন করেছি। কিন্তু আমাদের শ্রমকে নিয়ে, আমাদের এই যে উন্নয়নকে দেখিয়ে আপনারা বিশ্ব দরবারে সুপরিচিত হয়েছেন। আর এখন আমাদেরকে বাদ দিচ্ছেন কি বলে? আওয়ামী লীগের ট্যাগ, আওয়ামী লীগের আবর্জনা বলে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যারা সম্মুখ আছি, লিডিং এ আছি, আপনারা দেখেন আমরা কতজন আওয়ামী লীগ এখানে আছি বা যারা আছে, আপনাদের এনএসআই আছে, ডিজিএফআই আছে, তাদেরকে দিয়ে আপনারা ভেটিং করান, আপনারা খোঁজ নেন আমাদের কতজন আওয়ামী লীগ, কতজন আমরা পলিটিক্যালি ইনভলভ ছিলাম, আমাদের রাজনৈতিক কোনো পরিচিতি আছে কিনা, আপনারা সেটা খোঁজ নেন। কিন্তু শুধু অপবাদ দিয়ে আমাদেরকে বের করে দিবেন। এই বাংলার এখন বৈষম্য দূর হয়েছে বলতেছেন বারবার, সেই বৈষম্য কেন আমাদের সঙ্গে হবে? আওয়ামী লীগ কেন বলছেন?